এ দুনিয়ার মানুষ সব মাছ জালের খাইতে আটকায়, কিন্তু বাইন মাছ কিন্তু আটকায় না। ও মাটির নিচে যাইয়া ঠোঁটটা উপরে রাখে, যে জাল তুমি জেলে যত জাল মারো তোমার জালে আমি আটকাবো না। কিন্তু জেলে ডাক দিয়ে বলে, বাইন মাছ রে, তোর কপাল ভালো, আমার জালে তুই ওদিকে নালে চল নিয়ে কোফাইতে কোফাইতে আসতেছে। যখন তোর কলিজার ভিতরে চলের গাদা ঢুকবে, তখন তুই বুঝবি যে কত কষ্ট, কত কঠিন। আর এখন ওলামায়ে কেরামদের কথা মানো, যদি না মানো আমার মালিকের হুকুম অনুযায়ী, সালাতু আসসালাম মাওলার হুকুম অনুযায়ী তোমার পিছনে হাত পাইতা দাঁড়াইয়া আছে। আরে যদি মালিকের হুকুম না মাইনা যদি বিস্তার ভিতরে পেট খারাপ মৌতের বিছানায় ভাসাও, আমার মালিক বলবে, আজরাইল বন্দা বান্দি আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওরা আমার হুকুম আমার রবির তরিকা অনুযায়ী চলবে, আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি যেই মেহমানখানা একবার যদি ঢোকে আর কোনোদিন বের করা হবে না। ওই বেশ তো কেমন সুন্দর, কেমন শান্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন, কেউ কোনোদিন দেখে নাই চোখে, কেউ কোনোদিন কানেও শোনে নাই, পরিকল্পনাও হয় নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু আজরাইল আমার সমস্ত নেয়ামত ভোগ করলো, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যা মনে করে তা করছে। আমি স্বাধীনতার ভিতরে কিছু করব না। পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য স্বাধীনতা, যা মনে করে তা লিখবে, বাধা দেওয়ার কোনো আইন নাই, তাইলে আর পরীক্ষার হল থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো, পাঠাই আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াহিদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো। যদি আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, তুমি তাকাইয়া দেখো, আমি ফেরাউনকেও কিছু বলি নাই, নমরুদকেও কিছু বলি নাই, সাদ্দাতকেও কিছু বলি নাই, তোকেও আমি কিছুই বলবো না। কিন্তু মনে রাখি, যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আজরাইল সালাতু আসসালামকে মালিক বলবে, আজরাইল নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবো, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তারাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। ওদিকে আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো 2টা চক্ষু, খুব বড় শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরেতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তুদার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করে। আজরাইল সালাতু আসসালাম ধমক দিয়ে বলে, ওরে খবিস, আজীবন আমার মাওলা নেয়ামত ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার সুন্দর গাড়ি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না।
কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, হবে না? এর সম্পূর্ণ ধোঁকাবাজি স্লোগান না? সব ধোঁকাবাজি না? যারা এই কমিউনিজম ওই বিভিন্ন দেশে, এই চীন সহ, তারা এই যে কমিউনিস্ট, এই যে সমাজতন্ত্র, আচ্ছা যারা এই স্লোগান দিচ্ছে ওরা সব গাছতলায়? আর কেউ তো আর গাছতলায় নাই, সবই তো 5 তলায়। কথা কয় না? আসলে স্লোগান দিয়ে দিয়ে ছোটবেলায় গল্প করছেন না, ওই যে ফিডে বানাই ইটে নেই খাইয়ে লইয়া টুনটুনা টুনটুন করছেন, মনে আছে তো? টুকিল আছে, ওই যে টুনটুনি পাখি, ও গাছে ডালে উঠিয়া টুন 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 টুন, ঠিক না? এই সব ধোঁকাবাজি, এই স্লোগান চলে। রাশিয়ায় বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র, লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, এরাই নীতি প্রবক্তা। এই লেনিনের মূর্তি পরিয়ে দেখেন ইতিহাস, ক্যারেন দিয়া উঠাইয়ে তারপর বঙ্গোপসাগরে মানে সাগরে নিক্ষেপ করছে। কারণ এই নীতি আদর্শ অনুযায়ী শান্তি তো নাই, অশান্তির শেষ নাই। ফেল নীতি কি? ফেল। আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র। এর পূর্বক্তা কেটা তা জানেন? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য বিএনপি চেষ্টা করে না? আসতে কয় চায় না? চায় না? তারা এই প্রচলিত গণতন্ত্র চায় না? জাতীয় পার্টি, ওই আওয়ামী লীগ চায়। কথা ঠিক না? ঠিক। এই মানব রচিত তন্ত্রমন্ত্র, ঠিক? আমি বাজানদেরকে বলবো, এই নীতি আদর্শ শান্তি আছে? আসতে কয়। যদি শান্তি থাকতো, সংক্ষেপে বলি, তাম দুনিয়ার মধ্যে, এটা পূর্বক্ত আমেরিকা, সে আমেরিকার মধ্যে যত বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। আমি বলছি না? ঠিক বলছি? আচ্ছা বলেন তো, আত্মহত্যা পথ যাদের ইমান নাই কখন বাঁচে? যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। যাদের ইমান নাই তারা কিন্তু তখন আত্মহত্যার পথ কিনে বেছে নেয়। তাইলে যদি তোর এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতো, তাহলে তো প্রথম দেখতাম আমেরিকায়। আসতে কয়। তাহলে ওখানে যে অশান্তির আগুন দাউ দাউ করিয়া জ্বলছে। এই কি গণতন্ত্র? আজকে ফিলিস্তিন নিরীহ আমার ভাইদেরকে, আমার মাদেরকে, আমার মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে এইভাবে সহযোগিতার মাধ্যমে বোমা দিয়া হাজার হাজার আমার মা বোনদেরকে, বাচ্চাদেরকে মাইরা ফেলায়, তাম দুনিয়া অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। এই নীতি আদর্শ শান্তি আসে? আসতে কয়। ধর্ম নিরপেক্ষতাবাদ যেটা বাস্তবায়ন করতেছিল আওয়ামী লীগ, কয় না ধর্ম নিরপেক্ষতা? কোথার থেকে নিয়ে আসছে তা জানেন তো? বলেন ভারত থেকে। আসছিল ভারত থেকে, গেছেও কোথায়? আর কাজ করছে কাগো? আসতে কয় তো। ও কইতে কই দিতে করেন নাকি? এই জন্য দেশে শেষ হয়েছে। হ্যাঁ, এই শেষে যে নরেন্দ্র মোদী এখনো প্রধানমন্ত্রী যে শেষবারের মতো হইল, শপথ নিতে পারে নাই। এর আগেই চলে গেছে ভারতে, যাইয়া গোপনে, সংসদে আলোচনা নাই, জনগণ জানে না, গোপনে 10টা চুক্তি করে আইছে। কয় চুক্তি? শেষ পর্যন্ত তার মানুষ বলা বলে শুরু করছে, কি চুক্তি করছেন আমরা জানতে চাই। কি দেশকে দিয়েইলো না কি করলো জানা লাগবে তো। আসতে কয়। শেষ পর্যন্ত হাসান মাহমুদ বলছেন না, কইতে আছে সমঝোতা, সাক্ষ্য সমঝোতা, 10টা চুক্তি। তার ভিতরে একটা আছে ট্রানজিট। আসলে ট্রানজিটের নামে ধোঁকাবাজি। ট্রানজিট বলা হয় আপনি এক দেশ পার হইয়া অন্য দেশে যাবেন, এই মাঝখানে যে রুট ব্যবহার করবেন এইটাকে বলা হয় ট্রানজিট। আর এই ট্রানজিটটা আন্তর্জাতিক আইনে বৈধ। কথা বোঝেন নাকি বোঝেন নাই? কিন্তু ভারত যে আমাদের দেশ থেকে প্রায় 250 কিলোমিটারের মতো রাস্তা, এই যে চুক্তিতে দিয়ে আসলো, যেখান থেকে শুরু করে অন্য জায়গায় ঢুকবে, এর পরে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তা নাই। অর্থাৎ তার দেশ থেকে তার দেশে ঢোকা, এটাকে ট্রানজিট বলেন, এটা করিডোর বলে। কি বলে? করিডোর।
ওদিকে দেখেন 200-250 কিলোমিটার বা 250 কিলোমিটার রাস্তা দিয়ে দিল স্বার্থ ছাড়া ভারতকে। ওদিকে আমাদের ভুটান এবং এই বিভিন্ন দেশে পৌঁছতে মাত্র 17 থেকে 18 কিলোমিটার রাস্তা ট্রানজিট। এতভাবে আমরা বাংলাদেশ যাওয়ার পরেও আমাদেরকে সেই ট্রানজিট কিন্তু দেয় নাই। এই চুক্তি করিয়ে আসছে সেনাবাহিনী তাদের ভারতের থাকবে, কি নেয় বা না নেয় আমাদের বাংলাদেশের কেউ খবর লইতে পারবে না, জানতেও পারবে না, এই আইন করিয়ে আসছে, দেখতেও পারবে না। তাই যদি ভারতের সেনাবাহিনী আমাদের বাংলাদেশে ঢোকে আর দেশ থাকে? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দেখেন কত বড় তীক্ষ্ণতা, আল্লাহু আকবার। আওয়ামী লীগ যখন প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম 96-তে মনে পড়তেছে, তখন হাসিনা প্রধানমন্ত্রী না, ভারতে যাওয়ার পরে সিঁদুর লাগাইছে, মনে আছে? আসতে কয় আমরা মুসলমানরা সিঁদুর লাগাই না? আহ্বা কয় কি লাগান না? লাগাইছে সিঁদুর। আচ্ছা সিঁদুর লাগাইয়ে বলছিল কি মুখ্যমন্ত্রী, মনে আছে? কি বলছিল? জিনিসটা বোঝেন নাই? এরপর বোঝেন নাই? হ্যাঁ, আমাদের দেশে প্রধানমন্ত্রী সে বলে মুখ্যমন্ত্রী। এই ঘটনাটা কি? এই যে কয়েকদিন আগে 16ই ডিসেম্বর গেল না, কথা কয় না? ভারত কি আমাদের দেশকে স্বীকার করছে? কি বলছে? পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, মাঝখানে একটা দেশ জন্ম হয়েছে, কথা কয় না? কিন্তু যুদ্ধ যে আমাদের সঙ্গে হয়েছে এটা কিন্তু স্বীকার ভারত করে না, করে নাই, করেও না। কথা ঠিক না? ঠিক। এরপরে কি হইল দেখেন, মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের বেলায় 25টার মতো প্রদেশ আছে। এক একটা প্রদেশে যে প্রধান থাকে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। কথা বলছেন না বোঝেন নাই? আমাদের দেশটাকে প্রদেশ হিসাবে, অঙ্গরাজ্য হিসাবে সিকিম সহ বিভিন্ন কাজে স্বাধীন দেশ ছিল না, এগুলো সব এখন কি বানাইছে? কথা কয় না? অঙ্গরাজ্য বানাইছে না? এই কায়দা সব হয়ে গেছিল। যাই হোক, ওদের বেশি আলোচনা আমি যাবো না, এসে গেছে এই জন্য বললাম। কোন কথায় দেখুন, কথায় জেনে গেলাম। ও হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতি, যেই কথা বলতে চাইছিলাম যে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মোহাব্বত রাখবে কার জন্যে? মোহাব্বত ছাড়বেও কার জন্যে? এই প্রকার লোক দেখে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের আরশের ছায়া। সেদিন মালিকের আরশের নিচে ছায়ায় কে কে যাইতে চান? হাত উঠান। এ আরশের ছায়া কে কে চান? আল্লাহু আকবার, হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তাইলে যদি আরশের নিচে ছায়া চাও, মোহাব্বত রাখবা কার খুশির জন্যে? তাইলে তুমি যদি মানব রচিত সমস্ত ক্ষমতার মালিক এইটা যারা বাস্তবায়ন করতে চায়, এদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রেখে দল করো, আল্লাহর খুশির জন্যই তো করো। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য করেন না? ও কয় কি? তাহলে আল্লাহর খুশি যদি না হয় তাহলে আলোচনায় ছায়া পাও? আসতে কয় না তো? পাও পাও পাওয়া যায়? বাজার অত সহজ মনে করলে হবে না। কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার কোনো সুরাত নাই, রাস্তা নাই। আমাদের উপর অনেক সময় শুনলে অনেকে কষ্ট পান, কিন্তু কষ্ট পাইলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন বলবো না? আসতে কয়। হ্যাঁ, আপনি মানবেন কিনা সেটা তো আমাদের বিষয় না, কিন্তু আমাদের বলতে হবে তো। এই জন্য একবার ওলামায়ে কেরাম বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এ তোমরা মানবে কি না মানো এটা আমাদের বিষয় না, এটা বুঝবো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? এই জন্য তো আমরা বলি, আমাদের রাগ করিয়েন না বাজার, রাগ করে কোনো লাভ নাই। বলে হুজুর ভুল বলছেন, এটা ধরাই দেয়। আর যদি ভুল না বলি, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। বলেন কয়টা? এ কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি তুমি ঠগো,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। জোরে কোন আছে? যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বুঝা শুই না, কিন্তু টুপি মাথায় রাখছি, আল্লাহু আকবার সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখছি। বাজান 3.5 হাত বডি সুন্নাত তরিকায় সাজাবার আল্লাহর মধ্যে চেষ্টা করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজানরা কেমন ক্ষণস্থায়ী? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখে, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না? ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হওয়া শুরু করলো। আল্লাহ, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল। আরে কত মানুষ নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। মন কি বুঝরে, মন এমন একদিন আসবে দুনিয়ার সব কার্যক্রম তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। বাজার কিয়ামতের ময়দান, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিছনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদিন, আরে যে হিসাব রাখছে তার কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হলাম, এইটাই তো আমার কাছে মনে হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজার এখানে যদি কেউ শান্তি চাও, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আবার স্বামীরা কথা মানে না। আরে অশান্তির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। আরে এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে। দুনিয়ার সব নিয়ম অনুযায়ী থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আমার বাজানদেরকে বলবো, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, কালিমা পড়ছেন, আখিরাতকে বিশ্বাস করেন, বাজান আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল হিসেবে মানেন, বাজান সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো, দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব বই পুস্তক দুনিয়াতে আছে, কেউ কোনোদিন চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যার শুরুতে আমার মালিক
চ্যালেঞ্জ হিসাবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার যত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে, যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, এক পর্যায়ে তারা কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবে না। বরঞ্চ বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে, দেখে কোরআনুল কারীম যা যা বলছে সব মিলে যায়। কিছুদিন আগে আমেরিকার এক বড় শিক্ষিত পণ্ডিত মহিলা, সে সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে ওই সূরায় আল্লাহ যা যা বলছেন পুরাপুরি 100% সব মিলে গেছে। তখন তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজান, কয়েক বছর পূর্বে আমেরিকার একজন খ্রিস্টানদের বড় ধর্মযাজক, পাদ্রী বলা হয়, তিনি যখন রিসার্চ করলেন, কিছুদিন আগে তিনিও কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বাজান কয়েক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাজান ধনির দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তার সামনে হাত জোর কইরা তাকে নমস্কার দিয়া সম্মান দেখাইতো। এত বড় সম্পদ, এত সম্মান, এত শিক্ষিত, কিন্তু তিনি চিন্তা কইরা দেখলেন যে সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম হবে একটা। এই নিয়ম নীতি কোনটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি যখন রিসার্চ করতে করতে সব ধর্মাবলম্বী, সব ধর্মগ্রন্থ যখন রিসার্চ করলো, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পইরা মুসলমান হইয়া গেল। মুসলমান হইয়ার শাহ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশেও আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এই কথার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মরবেন, কবরে যাবেন, সোজা হইয়া কবরে যাও, মইরা সোজা হইয়া কোনো লাভ হবে না। ওর সাপ তুই তো সোজা হবি, মইরা সোজা হওয়ার আগে হও। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজার, যদি আলেম ওলামাদের কথা না শোনো, কিন্তু মনে রাখো, দাদা যেন উদাহরণ দিয়া বাংলা কথা বলতেন, জাল মারে, সব মাছ জালের খাইতে আটকায়, কিন্তু বাইন মাছ কিন্তু আটকায় না। ও মাটির নিচে যাইয়া ঠোঁটটা উপরে রাখে, যে জাল তুমি জেলে যত জাল মারো, তোমার জালে আমি আটকাবো না। কিন্তু জেলে ডাক দিয়ে বলে, বাইন মাছ রে, তোর কপাল ভালো, আমার জালে তুই ওর। ওদিকে নালে চল নিয়ে কোফাইতে কোফাইতে আসতেছে, যখন তোর কলিজার ভিতরে চলের গাদা ঢুকবে, তখন তুই বুঝবি যে কত কষ্ট, কত কঠিন। আর এখন ওলামায়ে কেরামদের কথা মানো, যদি না মানো, আমার মালিকের হুকুম অনুযায়ী, সালাতু আসসালাম মাওলার হুকুম অনুযায়ী তোমার পিছনে হাত পাইতা দাঁড়াইয়া আছে। আর যদি মালিকের হুকুম না মাইনা, যদি বিস্তার ভিতরে পেট খাড়া মৌতের বিছানায় ভাসাও, আমার মালিক বলবে, আজরাইল, বন্দা বান্দি আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওরা আমার হুকুম, আমার রবির তরিকা অনুযায়ী চলবে। আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানা একবার যদি ঢোকে, আর কোনোদিন বের করা হবে না।
ওই বেহেশত কেমন সুন্দর, কেমন শান্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন, কেউ কোনোদিন দেখে নাই চোখে, কেউ কোনোদিন কানেও শোনে নাই, পরিকল্পনাও হয় নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু আজরাইল আমার সমস্ত নেয়ামত ভোগ করলো, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যা মনে করে তা করছে। আমি স্বাধীনতার ভিতরে কিছু করব না। পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য, স্বাধীনতা, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। তাইলে আর পরীক্ষার হল থাকে না। আমার মালিক আমাকে দুনিয়ায় পাঠাই আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াহিদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো। যদি আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, তুমি তাকাইয়া দেখো, আমি ফেরাউনকেও কিছু বলি নাই, নমরুদকেও কিছু বলি নাই, সাদ্দাতকেও কিছু বলি নাই, তোকেও আমি কিছুই বলবো না। কিন্তু মনে রাখি, যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আজরাইল সালাতু আসসালামকে মালিক বলবে, আজরাইল নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবো, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা যাবা, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তারাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। ওদিকে আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো 2টা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরেতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তুদার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করে। আজরাইল সালাতু আসসালাম ধমক দিয়ে বলে, ওরে খবিস, আজীবন আমার মাওলা নেয়ামত ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার সুন্দর গাড়ি। বাজান ফরিদপুর গেছিলাম, বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে ঘরের থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। ওর কষ্ট করা টাকার কামাইয়ের বাড়ি ওকে জায়গা দেয় নাই। বাজান কার জন্য সম্পদ রেখে যাও? সন্তান যদি দিনদার নামাজি আল্লাহওয়ালা না হয়, তোমার কবরের পাশে যাই একটু সালাম দিবে, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, বাজান তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেছে। গুনার পর গুনাহ করতেছি, কই তোমার আমার চোখে পানি নাই, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে বিভিন্ন দুনিয়ামুখী কুহুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের সঙ্গে জড়াইয়া দল করেন, আমি সেই বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যাও। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা।